5 তারিখের পরে হিন্দুদের উপর হামলা হয়েছে, মন্দিরের উপর হামলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের উপর হামলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন হয়েছে। শিক্ষক সমাজকে আপনারা জুতার মালা পরিয়ে আজকে শিক্ষক সমাজকে অপমানিত করেছেন। আজকে বিভিন্ন বাড়িতে আপনারা লুটপাট করেছেন। আপনারা নিশ্চুপ হয়ে শুধু তামাশা দেখছেন। আমরা এতদিন কোনো কিছু বলি নাই। যখন দেখলাম আমাদের নিরীহ অলিদের ওপর হামলা হলো, আমরা অবাক হয়ে যাই। মিরপুরে অবস্থিত মাজারে, বাবা শাহ আলীর মাজারে পাগল ফকির যারা অসহায়, যারা মানুষের কাছে হাত পেতে খায়, তবে কারো বাড়িতে লুটপাট করে না, কারো বাড়িতে ভাঙচুর করে না, এই পাগলদেরকে পিটিয়ে মাজার থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে বাবা শাহপরানের মাজারে পাগলদেরকে পিটিয়ে মাজার থেকে বিতাড়িত করা হয়েছে। খাদেমের ওপর চাপ প্রয়োগ করে তাকে বাধ্য করা হয়েছে বাবা শাহপরান মাজারে গান বাজনা বন্ধ করার জন্য। আপনারা তো ধানমন্ডি 32 নম্বরে লুঙ্গি ডান্স করেছেন, আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি ডান্স করেছেন রাত 3টা থেকে 4টা পর্যন্ত। এটা জাতি দেখেছে। তখন আলেম সমাজ কোথায় ছিলেন? কোথায় ছিল আপনাদের ফতোয়া? আজকে মুক্তিযোদ্ধারা যখন সম্মান জানাতে গিয়েছিল, বঙ্গবীর কাদের সিদ্দিকের উপর হামলা হলো। আমরা জবাব চাই, শিল্পী সমাজ রোকেয়া প্রাচীর উপর কেমন হামলা হলো? কি জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, তার চলে যাওয়ার পরে তার মাজার থেকে কারা দাড়ি টুপি রেখে, কারা মুসল্লি সেজে তার কবর থেকে লাশ চুরি করার জন্য এসেছিল? আপনারা কি ভুলে গেছেন? কোন জাতি? যেই জাতি নবীর লাশ চুরি করতে যায়, যে জাতি মাজার ভাঙে, যে জাতি মা খাদিজাতুল কুবরার মাজার মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আজকে তারা সেই বাংলাদেশকে কায়েম করতে চায়। আমাদের নিঃশ্বাস যতদিন বাংলার জমিনে আছে, শাহ দেওয়ানবাগীর ওয়ারিশগণেরা যতদিন বাংলার জমিনে আছে, তরিকতপন্থী ছাত্র সংগঠন যতদিন বাংলার জমিনে আছে, আপনাদের মনোবাসনা, আপনাদের চরিতার্থ এই বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আমরা স্বাধীনতার সপক্ষের লোক। বাংলাদেশে ওলি আল্লাহ ছিল, আছে এবং থাকবে। জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাতনের।